আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাংলাদেশে খুবই ফেমাস একটা পিঠা, পুলি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে কিছুটা সয়াবিন তেল, একটু লবণ আর 1 চামচ দুধের গুঁড়ি দিয়ে দিয়েছি। এতে করে ডোটার টেস্ট আর কিন্তু বেড়ে যাবে। আপনারাও চাইলে এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন। এরপরে আমি এতে আস্তে আস্তে করে গরম পানি দিয়ে দিব আমি ময়দাগুলোর মধ্যে। চামচের সাহায্যে আমি ময়দাগুলোকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমার ময়দার খামিরটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে কিছুটা উপর থেকে সয়াবিন তেল দিয়ে ঢেকে রাখবো, যাতে করে আমার ডোটা একদম নরম থাকে। এরপর আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর একটা পাতিলের মধ্যে একটু পানি, গুড়, চিনি, নারকেল, দুধ দিয়ে ভালো মতো নারকেলগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কিছুটা বাদাম গুঁড়িও দিয়ে দিয়েছি। আমার বাসায় কেউ আস্ত বাদাম পছন্দ করে না যেহেতু, তাই আমি এখানে বাদামগুলো গুঁড়ো করে দিয়েছি। আমি এখানে নারকেলগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। নারকেল কিন্তু একদম লাল লাল ভাজা ভাজা দিলে টেস্টটা কিন্তু ভালোই লাগে পুলি পিঠার। তো এখানে আমি আস্তে আস্তে করে নারকেলগুলোকে নাড়ছি, যাতে করে নারকেলগুলো নিচে লেগে না যায়। তো এখানে আমার নারকেলটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পিঠা বানানোর কাজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়দার ডোটা একদম সফট রয়েছে। তো আমি এখানে একটু গোলা করে একটু ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি একটাকে গোল আকারে রুটি শেপে বেলে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটু নারকেল দিয়ে পুলি পিঠার শেপ বানিয়ে নিচ্ছি। এটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটা রুটির মতো বানিয়ে অনেকগুলো পুলি পিঠে বানাচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এতে করে আপনার সময়টাও নষ্ট হবে না, পিঠাটাও বানাতে খুবই সহজ হবে। তো আমি পিঠাগুলোকে এখানে বানিয়ে কেটে নিচ্ছি। তো আচ্ছা, আপনারা কে কে পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি এখানে একটু রুটির ডো নষ্ট করিনি, পুরো ডোটাকে আমি পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পারছেন। এতে করে কিন্তু খুবই সহজে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি, একটা রুটি থেকে অনেকগুলো। তো আপনারা কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনারা কি আমার ভিডিও দেখে পিঠা বানিয়েছেন কি না। তো এখানে আমার পুলি পিঠাগুলো আমি একে একে করে রেডি করে নিচ্ছি। আসলে কোনো কিছু ধৈর্য সহকারে বানালে সবকিছুই আসলে সুন্দর হয় আর ভালো হয়। আপনি মন থেকে কোনো কাজ করলে অবশ্যই কিন্তু আপনার ওই জিনিসটা ভালোই হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুলি পিঠাগুলোকে আমি একদম রেডি করে ফেলেছি। এরপরে আমি একটা পাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম অনেকগুলো। যখন তেলটা গরম হয়ে আসলো, তো আমি আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আমি পিঠাগুলোকে একদম আস্তে আস্তে লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি লাল করে ভেজে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। এই রেডি হয়ে গেল আমার পুলি পিঠা। আপনারাও চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন।